হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা একটা বিষয় আজকে ক্লিয়ার হতে পারবে। তো দেখো, এই যে কাপটা দেখা যাচ্ছে, এই অবস্থাটাকে তুমি কি বলবে? যে কাপে চা নেই। এই অবস্থায় তোমাকে দাদা, ভাই, বোন, বৃদ্ধ, বৃদ্ধা, ঠাকমা, ঠাকুরদা, মাসি, মেসো সবাই কি বলবে? যে কাপে চা নেই, কাপে চা নেই। তো হলো এরকম বললে। এবার ইংলিশে যদি যাও, তো তোমাকে দেখাতে হবে কি? দেখো, ইংলিশের বিষয়ে ইংলিশম্যানদের ভাবনাতে একটু চা রয়েছে। তো ইংলিশের ভাবনায় বলতে হবে যে দেয়ার ইজ এ লিটিল টি ইন দ্য কাপ। কি বলবে? যে দেয়ার ইজ এ লিটিল টি ইন দ্য কাপ। এর বাংলাটা এসে যাবে আবার। এর বাংলাটা হলো কি? যে কাপে অল্প একটু চা আছে, কিন্তু বাংলায় ওটা হয়ে যায় যে চা নেই। এইটুক চায়ের কোনো ভ্যালু নেই। তো ইংলিশম্যানদের ভাবনা এবং বাঙালিদের ভাবনায় একটু পার্থক্য হয়ে যায়, এজন্যই একটু শেখাটা প্রবলেম হয়। তো কি হলো, এগুলো সব বাদ দাও। তো ডিরেক্ট আমরা ভাবনাতে আসি কিভাবে লিখতে হবে। যে কাপে চা নেই, তো তোমাকে লিখতে হবে যে দেয়ার ইজ আ লিটিল টি ইন দ্য কাপ। এই হলো ইংলিশ। ওকে, এই হলো ইংলিশ। এই দেয়ার ইজ আ লিটিল টি ইন দ্য কাপ, তার মানে ওই অল্প একটু আছে, ওটাকে বাংলায় বাঙালিরা মনে করে না, বাংলা ভাষায়, যে এইটুক চা কোনো কাজে লাগবে। তো ডিরেক্ট বলে দাও যে দেয়ার ইজ এ লিটিল টি ইন দ্য কাপ, কিন্তু বাংলাটা হবে যে কাপে চা নেই। ওকে, ঠিক আছে।